বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জার্নি টু দ্য ওয়েস্ট মুভির সেকেন্ড পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি। এখানে জার্নি টু দ্য ওয়েস্ট মুভির পরের কাহিনীকে দেখানো হয়। মুভির শুরুতে আমরা জনকে দেখতে পাই, যে এখন পুরোপুরিভাবেই একটি মংকে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং তার কাছে এখন তিনটি সাথী ছিল, একটি ফিশ মনস্টার, একটি পিগ মনস্টার এবং একটি মাংকি কিং। আসলে মং নিজের কাছেই তাদের তিনজনকে রেখেছিল, যারা সবসময় মংকে সাহায্য করে থাকতো। মুভির শুরুতে আমরা মংকে এমন একটি জায়গার মধ্যে শুয়ে থাকতে দেখতে পাই যেখানে লোকেরা খুবই ছোট ছিল এবং তাদের আশেপাশে ছোট ছোট টেম্পেলও ছিল। তারা সবাই মংকে দেখে খুব ভয় পাচ্ছিল, এমনকি মংক কিছু বুঝতে পারছিল না সেই জায়গার মধ্যে কেমন ভাবে আসলো। এর কিছু পরেই ওই জায়গার মধ্যে মংকের লিডার এসে যায়, যে মংকে একটি জ্বলতে থাকা রিংকে দিয়ে দেয়। সে মংকে ওই রিংকে তার মাথার পেছনে লাগিয়ে দেওয়ার জন্য বলে। এর সাথে সে আরো বলতে থাকে, তুমি এখন থেকে হলে এদের রাজা। মং ওই রিংটি পড়ার সাথে সাথেই তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেখানে রিংটি আপনি আপনি ডিস্ট্রয় হয়ে যেতে শুরু হয়ে যায়। মং এখানে কিছুই বুঝতে পারছিল না এখানে কি ঘটছে বলে, কিন্তু এই সময়ের মধ্যেই তার চোখ খুলে যায়। আসলে এটি তার স্বপ্ন ছিল, কারণ সে একটি জায়গার মধ্যে ঘুমিয়ে পড়েছিল এবং সে এখন ভয় পেয়ে গিয়ে উঠে পড়েছে। সে যেই জায়গার মধ্যে ঘুমাচ্ছিল তার আশেপাশে সার্কাস হচ্ছিল, যেখানে সমস্ত লোকেরাই মংকে বলতে থাকে সেও যেন সার্কাসের মধ্যে পার্ট নেয়। এখানে মংকের কাছে যেই দুটো সাথী ছিল, ফিশ মনস্টার এবং পিগ মনস্টার, তারা নিজেদের সমস্ত ধরনের ফর্মকে ব্যবহার করে মানুষদেরকে এন্টারটেনমেন্ট করতে শুরু করে। এরপরে ওই দুটো মনস্টারকে দেখে একটি বাচ্চা কাঁদতেও শুরু করে দেয়। লোকেরা বলতে থাকে এটি কোন ধরনের এন্টারটেনমেন্ট, যার পরে সমস্ত ছোট ছোট বাচ্চারাই কাঁদতে শুরু করে দিয়েছে। এরপরে মং একটি গাছের দিকে ইশারা করে এবং সে বলে, দেখো ওখানে মাংকি কিং রয়েছে। কিন্তু মাংকি কিং ওই জায়গা থেকে কিছু করার জায়গায় ওই গাছ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যায়। এর ফলে মংকের উপর লোকেরা রেগে গিয়ে তাকে বকতে শুরু করে দেয়। লোকেরা বলতে থাকে, তুমি আমাদেরকে নিয়ে কি মজা করছো, তোমরা কি আমাদেরকে এন্টারটেনমেন্ট করবে না? এরপরে মং তাদেরকে বলতে থাকে কিছুক্ষণ অপেক্ষা করো, এবং সে ভালো ভালো কথা বলে ওই সমস্ত লোকদেরকেই নিজের সাইডে করে নেয়। ওই সময়ের মধ্যে মাংকি কিংও উঠে পড়ে এবং সে নিজের বাকি সাথী অর্থাৎ পিগ মনস্টার এবং ফিশ মনস্টারকে বলতে থাকে আমাদেরকে একসাথে এসে কিছু করতে হবে। সে তাদের দুজনকেই বলে তারা যেন তাকে মারে, এর ফলে তারা সবাই এন্টারটেন হবে। কিন্তু লোকেরা এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে মজা উড়াচ্ছিল। এই জন্য এখানে পিগ মনস্টার খুবই রেগে যায়। সে ওখানের মধ্যে থাকা একটি মহিলার উপর অ্যাটাক করার চেষ্টা করতে থাকে, কিন্তু লোকেরা তাকে ধরে নেয়। এখানে মাংকি কিংও তাকে এই কাজটিকে করার জন্য মানা করে দেয়, কিন্তু এরপরেও সে তার কোন রকম কথাকে শোনেনি। এই জন্য মাংকি কিং তার ধ্যানকে ভঙ্গ করার জন্য পুরো সার্কাসকে ধীরে ধীরে শেষ করে দিতে থাকে। সে এক এক করে সমস্ত জিনিসকে ধ্বংস করে দিচ্ছিল। এরপরে মং মাংকি কিংকে ওই কাজটিকে করার জন্য বারণ করে দেয়, কিন্তু মাংকি কিং মংকের উপরে রেগে যায় এবং এতক্ষণে সার্কাস পুরোপুরি ভাবেই ধ্বংস হয়ে যায়। এর পরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে নিজের মাকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে পৌঁছে যায়। ওই মেয়েটি এটিকে বলছিল তার মায়ের উপর কারো ছায়া রয়েছে, কারণ তার মায়ের আচরণ এখন ঠিক ছিল না। কারণ সে ওখানের মধ্যে থাকা দুটো বুড়ো মহিলাকে বলতে থাকে এরা হলো তার দুটো মেয়ে। তান্ত্রিকটি এই কথাকে শোনার পর খুবই অবাক হয়ে যায়। এরপরে সে ওই মেয়েটির মায়ের কাছে আসতে শুরু করে দেয়, যাতে সে ওই মহিলাটির ভেতর থেকে ভূতকে বাইরে বার করতে পারে। কিন্তু সে অনেকটাই চেষ্টা করার পরেও সে ওই মহিলাটির মধ্যে কিছুকেই খুঁজে পায়নি। এখানে তান্ত্রিকটি বুঝতে পেরে যায় যে আসল মনস্টারটি ওই মেয়েটির মা নয়, বরং ওই মেয়েটি হলো আসল মনস্টার। এরপরে ওই মেয়েটি মনস্টারে পরিবর্তন হয়ে যায় এবং তার বডি পুরোপুরি ভাবেই অন্য ধরনের আকার নিয়ে নেয়। এরপরে সে একের পর এক জাল পিকতে শুরু করে দেয় সবার উপরে। তার হাত এবং পা খুবই লম্বা হয়ে গিয়েছিল, যেমন মনে হচ্ছিল সে এক প্রকারের মাকড়সা। সে ওখানের মধ্যে থাকা সমস্ত মানুষদেরকে মারতে শুরু করে। এরপরে ওখান থেকে সিন শিফট হয়ে যায়, যেখানে আমরা মং এবং মাংকি কিংকে দেখতে পাই। মং এখানে মাংকি কিংকে খুবই মারছিল। মং এখানে মাংকি কিংকে মারতে মারতে বলতে থাকে আমি তোমাকে এই জন্যই মারছি যাতে তুমি মনে রাখতে পারো কোন জায়গার মধ্যে কি করা উচিত। সে বলতে থাকে তুমি নিজের উপর কন্ট্রোল করতেই পারো না, যখন তুমি রেগে যাও তখন তুমি এক এক করে সবকিছুকে ধ্বংস করে দাও। যেমন ভাবে তুমি সার্কাসকে ধ্বংস করে দিয়েছিলে, এমন ভাবেই তুমি সব জায়গার সবকিছুকেই ধ্বংস করে দিতে পারো। এরপরে সে মাংকি কিং এর জিভকেও টেনে বাইরে বার করে নেয় এবং সে তার জিভের উপরেই থাপ্পড় মারতেও শুরু করে দেয়। এর উপরে সে মাংকি কিং এর বডির উপরেও জাদুর জিনিস দিয়ে মারছিল। এখানে আমরা একটি পাস্টের সিনকে দেখতে পাই, যেখানে মাংকি কিংকে একটি জায়গার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। সে ওখানে অনেক বছর ধরেই চেনের মধ্যে বন্দি ছিল। মাংকি কিং নিজের স্বপ্নের মধ্যে খুবই ভয় পেয়ে যায়। এরপরে তার ঘুমও ভেঙে যায়। এরপরে মং তাকে বলতে থাকে তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার সাথে আছি। পরের দিন আমরা দেখতে পাই মংকে জলের দরকার ছিল, এই জন্য সে জলের জন্য একটি ঘরের মধ্যে
পৌঁছে যায়। কিন্তু ওই ঘরের মধ্যে শুধুমাত্র মেয়েরাই ছিল এবং ওখানে মেয়ের সংখ্যা অনেক বেশি ছিল এবং প্রত্যেকটি মেয়ে একে অপরের থেকে খুবই সুন্দরী ছিল। তারা সবাই মিলেই ওই মেয়েগুলোকে দেখতে শুরু করে। এখানে পিগ মনস্টারটি একটি মেয়েকে পছন্দ করে নেয় এবং মাঙ্কি কিংও একটি মেয়ের কাছে গিয়ে বসে পড়ে, কিন্তু সে তার সাথে দুষ্টামি করছিল কারণ ওই মেয়েগুলো এক ধরনের ক্রিয়েচার ছিল। তারা আসলে খুবই বড় বড় মাকড়সা ছিল। মং যখন এটিকে দেখতে পায় তখন সে মাঙ্কি কিংকে বলতে থাকে, তুমি কি নিজের জ্ঞানের মধ্যে রয়েছ? আমরা এখানে সাহায্য নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে তোমার জন্য আমাদেরকে এখান থেকে যেতে হবে। কিন্তু ওই মেয়েগুলো তাদেরকে যেতে দেয়নি এবং তারা নিজেদের আসল রূপের মধ্যে এসে যায়, অর্থাৎ তারা বড় বড় মাকড়সাতে পরিবর্তন হয়ে যায়। এরপরে সে সবার উপরে অ্যাটাক করতে শুরু করে দেয়। তারা সবাই একে অপরকে বাঁচাতে বাঁচাতে ওখান থেকে বেরিয়ে চলে আসে। এখানে মাঙ্কি কিং এর কাছে সব থেকে বড় মাকড়সা এসে যায় এবং সে ওইভাবেই মাকড়সার জীবকে টেনে নেয় যেমন ভাবে মং তার জীবকে টেনে নিয়েছিল এবং এখানে সেই বড় মাকড়সাকেও মেরে দেয়। মং যখন এটির সম্বন্ধে জানতে পেরে যায় তখন সে মাঙ্কি কিং কে বলতে থাকে, তোমার মধ্যে কখন কোন রকম সংস্কার আসবে? কখন আসলে নিজেকে শুধরানোর চেষ্টা করবে? সবকিছু সলিউশন এটি হয় না। তুমি সব জায়গাকে ধ্বংস করতে পারো না, এমনকি তুমি সবাইকে মারতেও পারো না। মাঙ্কি কিং এখানে চুপ করে তার সমস্ত কথাকে শুনছিল। এরপরে যখনই মং ওই জায়গা থেকে চলে যায় তখন মাঙ্কি কিং পেছন দিক থেকে বলতে শুরু করে দেয়। এরপরে মং একটি নিঃশব্দ জায়গার মধ্যে পৌঁছে গিয়ে সে আকাশের দিকে তাকিয়ে প্রে করতে শুরু করে দেয়। সে গডকে বলতে থাকে এখন তার কাছে অতটাও পাওয়ার নেই যে যার সাহায্যে সে এই সমস্ত প্রবলেম গুলোকে সলভ করতে পারবে, এমনকি এই সমস্ত মনস্টার গুলো তার কোন রকম কথাকেই শোনে না। এই জন্যই সে তাদেরকেও হ্যান্ডেল করতে পারবে না, এই জন্যই সে এখন তাদেরকে কন্ট্রোল করতেও পারবে না। এই সমস্ত কথাগুলোকেও পিগ মনস্টার লুকিয়ে লুকিয়ে শুনছিল এবং সেই পুরো ঘটনাকেই মাঙ্কি কিং কে গিয়ে বলে দেয়। মাঙ্কি কিং তো আগে থেকেই মংকের উপর রেগেছিল এবং সে বলতে থাকে, মং যখন আমাদেরকে নিয়ে খুশি নয় তাহলে আমরা সবাই মিলে তাকে মেরে দিই। এরপরে মাঙ্কি কিং মংকে মারার জন্য আগিয়ে চলে আসে। মং যখন এটিকে বুঝতে পেরে যায় তখন সে মাঙ্কি কিং কে রিল্যাক্স করার জন্য কিছু মন্ত্রকে পড়তে শুরু করে, কিন্তু ওই মন্ত্রের মাঙ্কি কিং এর উপর কোন রকম এফেক্টই পড়ছিল না, কারণ মাঙ্কি কিং মংকের কাছ থেকে মুক্ত হয়ে গিয়েছিল এবং সে এখন তার কোন রকম গুলামও ছিল না। মং নিজেকে মাঙ্কি কিং এর হাত থেকে বাঁচাতে বাঁচাতে একটি গাছের মধ্যে পড়ে যায় এবং সে এরপরে মাঙ্কি কিং কে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু মাঙ্কি কিং এখনো পর্যন্ত মংকে দেখে ভয় পায়নি। কিন্তু তখনই আকাশ থেকে একটি তীব্র আলো বাইরে বেরিয়ে আসে, যে আলোকে দেখে মাঙ্কি কিং ভয় পেয়ে গিয়ে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফিশ মনস্টার নিজের রূপে ফেরত চলে আসে, অর্থাৎ সে একটি খুবই বড় এবং ভয়ঙ্কর মনস্টারে পরিবর্তন হয়ে যায়। এই ঘটনাটি আসলে ঘটেছিল ওই সমস্ত স্পাইডার মনস্টারদের সাথে লড়াই করার জন্য। এরপরে আমরা দেখতে পাই মং নিজের তিনটি সাথীদেরকে নিয়ে অন্য একটি জায়গার মধ্যে যাচ্ছে এবং সে ওই জায়গার রাজা এবং রানীর সাথেও দেখা করে। ওখানের লোকেরা তাদের সবাইকে দেখে খুবই অবাক হয়ে যেতে থাকে, কারণ তারা ওই জায়গার মধ্যে খুবই বড় একটি ফিশ মনস্টারকে দেখতে পাচ্ছিল। এরপরে ওই জায়গার রানীটি তাদেরকে খুবই ভালোভাবে ওয়েলকাম করে। এরপরে তারা রাজার সাথেও দেখা করে। রাজা তাদেরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ তোমরা আমার জন্য এখানে কি নিয়ে এসেছো? তোমরা কেমন ভাবে আমাকে এন্টারটেনমেন্ট করবে? এর উত্তরে মং এবং তার সাথীরা বলতে থাকে, আমরা খুব ভালোভাবেই জানি কেমন ভাবে এন্টারটেনমেন্ট করতে হয়। এরপরেই তারা রাজার কাছে অদ্ভুত ধরনের আচরণ করতে শুরু করে দেয়, যেগুলো আসলে একটু মাত্র মজার ছিল না। রাজা এই জিনিসটিকেই দেখার পর খুবই রেগে যায়। সে বলতে থাকে, তোমরা কি আমাকে পাগল বানাচ্ছ? রাজা তাদের সবাইকেই তার রাজমহল থেকে বাইরে বার করে দেয় এবং সে বলতে থাকে, এমন আচরণ আসলে পাগলরা করে থাকে, এই জন্যই তোমরা গিয়ে চিকিৎসা করাও। মং যখন ওই জায়গা থেকে বাইরে চলে আসে তখন সে ফিল করতে পেরে যায় যে তার খুবই বেশি ইনসাল্ট হয়েছে। এরপরে সে আবার মাঙ্কি কিং কে মারতে শুরু করে। সে বলতে থাকে, তোমরা আসলে কোনো কাজকেই ভালোভাবে করতে পারো না। কিন্তু মং তখন নিজেই বুঝতে পেরে যায় যে সেই তো আসলে এই সমস্ত অদ্ভুত ধরনের কাজগুলোকে করছিল, এই জন্যই সে নিজের উপরেই বকতে শুরু করে দেয় এবং সে মনে করতে থাকে সে প্রত্যেকবারই মাঙ্কি কিং এর উপরে হাত উঠিয়েছে, এই জন্যই সে নিজেকে মারতে শুরু করে দেয় এবং সে বলতে থাকে, আমি এর পর থেকে এমন কোনো কাজকেই করব না। এরপরে মং মাঙ্কি কিং এর কাছে পৌঁছে গিয়ে তার কাছ থেকে ক্ষমাকে চেয়ে নেয়। এরপরে মাঙ্কি কিং মংকে উঠিয়ে বলতে থাকে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি এবং এখন থেকে আমরা হলাম বন্ধু। এরপরে তারা দুজনে খুশি হয়ে যায়। এরপরে তারা দুজনে মিলে বলতে থাকে তারা এবার রাজার কাছে যাবে, যেখানে তারা রাজার কাছ থেকে ক্ষমাকে চেয়ে নিয়ে তারা রাজাকে খুবই ভালোভাবেই এন্টারটেনমেন্ট করবে। এরপরে তারা যখন রাজার রাজমহলের মধ্যে পৌঁছে যায় তখন তারা জানতে পেরে যায় যে ওই লোকটি তো আসলে আসল রাজাই নয়, বরং তারা আসল রাজাকে কোন জায়গার মধ্যে বন্দি করে রেখেছে। মাঙ্কি কিং ওখানে ওই নকল রাজাকে থাপ্পড় মারতে শুরু করে দেয়, যাতে ওই নকল রাজাটি রেগে গিয়ে নিজের আসল রূপ
রূপে ফেরত আসতে পারে। মাঙ্কি কিং যেটিকেই চাইতো সেটি এখানে ঘটে যায়। ওই নকল রাজাটি রেগে গিয়ে নিজের আসল রূপে এসে যায়। ওই নকল রাজাটির মুখটি লাল হয়ে যায় এবং তার মুখ দিয়ে আগুন বাইরে বেরোতে থাকে। আসলে ওটি একটি ছোট রোবট ছিল যে সবার উপরেই আগুন ছাড়তো। তারা সবাই মিলেই তার সাথে খুবই লড়াই করতে শুরু করে। এই সময়ের মধ্যেই মহলের মধ্যে যতগুলো লোক ছিল তাদেরকে বাইরে বার করে দেওয়া হয়। মাঙ্কি কিং যেহেতু খুবই রাগী ছিল এই জন্য সে ওই রোবটের উপর খুবই জোরে হিট করে, যার ফলে ওই রোবটটি খুবই দূরে গিয়ে পড়ে যায়। ফিশ মনস্টার এখানে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের মুখ দিয়ে বরফকে বাইরে বার করে, তার ফলে ওই রোবটটি বরফে পরিবর্তন হয়ে যায়। এরপরে তারা বেরিয়ে পড়ে আসল রাজাকে সন্ধান করার জন্য। ওই রোবটটি আসল রাজাকে মাটির মধ্যেই বন্দি করে রেখেছিল। এরপরে মং ওই রোবট রাজাকে বন্দি করে তাকে পুতুলে পরিবর্তন করে দেয় এবং সে ওই পুতুলকেই রানীকে দিয়ে দেয় এবং এখানেই আসল রাজাকে বাঁচিয়েও নেওয়া হয়। আসল রাজা মগ এবং তাদের সাথীদের এই কাজকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং সে তাদেরকে বলতে থাকে তোমাদের যেটি ইচ্ছে সেটিকেই তোমরা চাইতে পারো। কিন্তু মগ রাজার কাছ থেকে কিছুই চায়নি। এই জন্য রাজা নিজের ইচ্ছে মতো অনেকগুলো মেয়েকে তাকে দিয়ে দেয়। সে বলতে থাকে এখন থেকে এই সমস্ত মেয়েগুলোই তোমার সেবা করবে। কিন্তু মং বলতে থাকে আমি এই সমস্ত মেয়েগুলোকে নিয়ে যেতে পারবো না, কিন্তু আমি অবশ্যই এটিকে চাই যে এই মেয়েগুলোকে যাতে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু ওই সমস্ত মেয়েগুলো রেগে গিয়ে বলতে থাকে আমরা নিজেদের এই জীবনের মধ্যেই খুশি রয়েছি, আমরা আসলে স্বাধীনতাকে চাইনি। কিন্তু তাদের মধ্যে থেকে একটি মেয়ে নিস্তব্ধ ছিল। এরপরে রাজা ওই মেয়েটিকে নিজের সামনে নিয়ে চলে আসে। রাজা বলতে থাকে কি হয়েছে, ওই মেয়েটি কেন কোন রকম কথাকেই বলছে না। এরপরে রাজা ওই মেয়েটিকে গানকে গাওয়ার জন্য বলে দেয়। এর সাথে সে বলতে থাকে সে যেন গানকে গাওয়ার সাথে সাথে নাচতেও থাকে। কিন্তু ওই মেয়েটি খুবই ভয় পেয়েছিল, কিন্তু এরপরেও সে ওই কাজটিকে করে। খুবই ভোলা এবং শান্ত একটি মেয়ে ছিল যাকে রাজা পছন্দ করতে শুরু করে দেয়। এরপরে রাজা ওই মেয়েটিকে নিজের সাথে নিয়ে যায় এবং সে বলতে থাকে এখন থেকে এই মেয়েটি আমার সাথেই থাকবে। কিন্তু এখন মঙ্ক খুবই দুঃখী হয়ে যায়। সে মনে করতে থাকে সে কেন এই মেয়েটিকে নিজের সাথে নিয়ে যায়নি, সে কেন ওই মেয়েটিকে রাজাকে দিয়ে দিয়েছে। সে ওই সমস্ত মেয়েগুলোকে ছেড়ে দেওয়ার জন্য কোন রকম আফসোস বোধ করছিল না। এরপরে মং নিজেদের সাথীদেরকে নিয়ে ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এরপরেও সে ওই মেয়েটিকে মিস করছিল। এই জন্য সে চিন্তা করতে থাকে সে রাজার কাছে আবার ফেরত যাবে এবং ওই মেয়েটিকে পুরস্কার হিসাবে সে রাজার কাছ থেকেই চেয়ে নিবে। কিন্তু রাজা বলতে থাকে এখন তো খুবই দেরি হয়ে গিয়েছে, এই জন্য সে এখন থেকে আমার সাথে থাকবে, কারণ রাজা ওই মেয়েটিকে এখন থেকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। মং এখানে খুবই দুঃখী হয়ে যায় এবং মংকে দুঃখী হতে দেখে রানী রাজাকে বলতে থাকে সে যেন ওই মেয়েটিকে ফেরত দিয়ে দেয়। রাজা রানীর ওই কথাকে শুনে নেয়। এরপরে ওই মেয়েটিকে মংকে দিয়ে দেওয়া হয়। এরপরে ওই মেয়েটি মংদের সাথে সাথেই চলতে শুরু করে। মাঙ্কি কিং এটিকে দেখে খুবই রেগে গিয়েছিল যে ওই মেয়েটি কেন মংকের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, কারণ মাঙ্কি কিং মনে করছিল ওই মেয়েটি আসলে একটি শয়তান। সে মংকে বলতে থাকে আমি একটি কথাকে তোমাকে বলতে চাই, ওই মেয়েটি আসলে কোন রকম মানুষ নয় এবং ওই মেয়েটি খুবই বেশি আমাদেরকে ইনজার্ট করতে পারে। এই কথাটিকে মাঙ্কি কিং প্রমাণ করার জন্য কখনো সে ওই মেয়েটির ব্লাডকে নিয়ে নেয় এবং কখনো সে তাকে ইনজার্ট করতেও শুরু করে দেয়, কিন্তু মং তাকে এই কাজটিকে করার জন্য মানা করে দেয়। এরপরে মাঙ্কি কিং বলতে থাকে ঠিক আছে এই মেয়েটি যদি আসলেই মেয়ে হয়ে থাকে তাহলে সে যেন তাদেরকে তাদের গ্রামের মধ্যে নিয়ে যায়, কারণ আমরা সবাই মিলে তার ফ্যামিলির সাথেই দেখা করব। মং যখন ওই মেয়েটিকে এই কথাকে বলে দেয় তখন ওই মেয়েটি তাদের সবাইকেই নিজের গ্রামের মধ্যে নিয়ে আসে নিজের ঘরের লোকেদের সাথে দেখা করানোর জন্য। ওই মেয়েটির ঘরের লোকেরা মগ এবং তাদের সাথীদেরকে খুবই ভালোভাবে ওয়েলকাম করতে থাকে এবং মাঙ্কি কিং যখন কোনোভাবেই প্রমাণ করতে পারছিল না যে ওই মেয়েটি আসলে একটি ডিমেন বলে, তখন সে রেগে গিয়ে তার ঘরের লোকেদের উপরেই অ্যাটাক করে দেয়। কিন্তু মং মাঙ্কি কিংকে বকতে শুরু করে দেয় এবং সে বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি আগেও আসলে একটি মেয়েকে মেরে দিয়েছিলে যাকে আমি খুবই পছন্দ করতাম। মাঙ্কি কিং এই কথাকেই শোনার পর ওই জায়গা থেকে চলে যায় এবং সে বলে দেয় যে সে আর কখনোই ফেরত আসবে না। এর পরের সিনে আমরা মংকে একটি জায়গার মধ্যে দুঃখী দেখতে পাই। তখনই ওই জায়গার মধ্যে ওই মেয়েটি এসে যায় এবং সে তাকে জিজ্ঞাসা করতে থাকে তোমার আসলে কি হয়েছে। এরপরে মং ওই মেয়েটির সম্বন্ধে বলতে থাকে যাকে সে খুবই বেশি পছন্দ করত এবং ওই মেয়েটি তার সমস্ত কথাকেই খুবই ভালোভাবে শুনছিল এবং মং ওই মেয়েটির মধ্যে সে যাকে পছন্দ করত ওই মেয়েটিকেই দেখতে পায়। তারা দুজনেই একে অপরের সাথে কথাই বলছিল, তখনই ওখানে ফিশ মনস্টার এবং পিগ মনস্টার এসে যায়, যারা তাকে বলতে থাকে মাঙ্কি কিং খুবই বেশি রেগে গিয়েছে এবং সে ধীরে ধীরে সব জায়গাকেই ধ্বংস করে দিচ্ছে, এমনকি সে ওই মেয়েটির মা বাবাকে
তাকেও মেরে দিয়েছে এবং এখন মাঙ্কি কিং এর পরবর্তী শিকার হলো ওই মেয়েটি। এরপরে ওই মেয়েটি দৌড়ে নিজের গ্রামের মধ্যে পৌঁছে যায় এবং মাঙ্কি কিং ও তার পিছু করতে করতে ওই জায়গার মধ্যে এসে যায়। মাঙ্কি কিং ওই মেয়েটিকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে মঙ্ক এসে যায়। সে মাঙ্কি কিং কে বলতে থাকে, তুমি ভুল ভাবছো, এই মেয়েটির আসলে কোন রকম দোষী নেই, এই জন্যই তুমি ওই মেয়েটিকে ছেড়ে দাও। ওই মেয়েটি আসলে ওই মঙ্কের পেছনে ছিল, এই জন্যই মাঙ্কি কিং মঙ্কের উপরেই অ্যাটাক করার জন্য এসে যায়। কিন্তু তখনই এই মেয়েটি মাঙ্কি কিং এর পাকে ধরে নেয় এবং সে তাকে বলতে থাকে সে যেন এই কাজটিকে না করে এবং সে মঙ্ককে না মারার জন্য বলতে থাকে। কিন্তু মাঙ্কি কিং ওই মেয়েটিকে খুবই জোরে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সে অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। এরপরে সে তাকে মারার জন্য আগিয়ে আসতে থাকে, কিন্তু ওই অ্যাটাকের মধ্যে মঙ্ক মাঝখানে এসে যায়। অ্যাটাকটি সোজা মঙ্কের গায়ে লেগে যায়। এরপরে ওই মেয়েটি কাঁদতে শুরু করে দেয় এবং সে বলতে থাকে, হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছিলাম, আমি তোমাদের সবার কাছ থেকে লুকিয়েছিলাম যে আমি একটি শয়তান ছিলাম বলে, কারণ আমার লাইফের মধ্যে কিছুই ভালো ঘটেনি, অনেকগুলো লোক আসলে আমার সাথে খারাপ কাজ করে আমাকে মেরে দিয়েছিল, এই জন্য আমি ডিসাইড করেছিলাম আমি একটি ডিমনে পরিবর্তন হব, কিন্তু আমি কখনোই একটি খারাপ ডিমান নয়। কিন্তু এই কথাকে শোনার পর মাঙ্কি কিং আরো বেশি রেগে যায় এবং সে খুবই বড় একটি মাঙ্কি মনস্টারে পরিবর্তন হয়ে যায়। এর সাথেই সে মঙ্ককে নিজের বডির মধ্যে গিলে খেয়ে নেয়। এরপরে মাঙ্কি কিং বড় বড় পাথরের উপর উঠতে শুরু করে দেয়, কিন্তু মাঙ্কি কিং এর পায়ের মধ্যে ওই মেয়েটিও ছিল। এরপরে মাঙ্কি কিং একটি উঁচু জায়গার মধ্যে পৌঁছে যায়, যেখানে ওই মেয়েটিও তার সাথে এসে যায়। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে রানী এবং ওই রোবোটিক ডিমনটিও এসে যায়। ওই রানীটি বলতে থাকে, আমি জেনে বুঝেই এই মেয়েটিকে এই জায়গার মধ্যে পাঠিয়েছি যাতে তোমরাই একে অপরের সাথে লড়াইকে করতে পারো, আমি তো আসলে চাইছিলাম যে তুমি এখান থেকে রেগে গিয়ে তুমি মঙ্ককেই মেরে দাও, এখন থেকে তুমি আসলে আমার গোলাম হবে এবং তুমি আমার জন্য সমস্ত ধরনের কাজকেই করবে। কিন্তু তখনই আমরা জানতে পারি যে মাঙ্কি কিং আসলে মঙ্ককে খায়নি, সে তো আসলে এমনি মঙ্ককে গিলে নিয়েছিল। এরপরে মাঙ্কি কিং মঙ্ককে নিজের শরীর থেকে বাইরে বার করে দেয়, এখনো মঙ্ক পুরোপুরি ভাবেই বেঁচে ছিল। এরপরে মঙ্ক বাইরে বেরিয়ে এসে রানীকে বলতে থাকে, তুমি কি আমাদেরকে বোকা মনে করো, তুমি কি মনে করো এই পৃথিবীর মধ্যে তুমি সব থেকে বেশি বুদ্ধিমান, যেমন ভাবে তোমাদেরও একটি প্ল্যানিং ছিল তেমন ভাবে আমাদেরও একটি প্ল্যানিং ছিল, মাঙ্কি কিং আসলে আগে থেকে আমার সাইডেই ছিল এবং এটি আসলে আমাদের একটি প্ল্যানিং ছিল যাতে সে ওই জায়গা থেকে রেগে গিয়ে পালিয়ে যেতে পারে, যাতে আপনারা এটিকে মনে করতে পারেন আমরা একে অপরের সাথে লড়াই কি করছি। এরপরে তাদের সবার মধ্যেই লড়াই শুরু হয়ে যায় এবং তারা একে অপরের সাথেই লড়াই কি করতে শুরু করে দেয়। এরপরে পিগ মনস্টার এবং ফিশ মনস্টার একসাথে এসে ওই রোবোটিক মনস্টারটিকে আবার বরফে পরিবর্তন করে দেয়। এরপরে এখন মগ এবং ওই রানীটির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরপরে রানী খুব তাড়াতাড়ি সমুদ্রের মধ্যে পৌঁছে যায় এবং সে সমুদ্র থেকে বুদ্ধদেবের স্ট্যাচুকেও বাইরে পার করিয়ে নিয়ে আসে এবং মাঙ্কি কিংও তার উপরে বারবার অ্যাটাক করছিল, কারণ সে জানতো যে রানীটি একটি এক প্রকারের ডিমেন ছিল। কিন্তু বুদ্ধদেব খুবই ভালো একটি মনের মানুষ ছিল, এই জন্য বুদ্ধদেব কখনোই নিজের পারকে একটি ডিমেনকে দিতে পারে না। এরপরে মাঙ্কি কিং নিজের স্টিককে নিয়ে সমুদ্রের মধ্যে চলে যায়। যখনই মাঙ্কি কিং সমুদ্রের মধ্যে চলে যায় তখনই বুদ্ধদেবের আরো দুটো স্ট্যাচু বাইরে বেরিয়ে চলে আসে এবং তারা মাঙ্কি কিং এর উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। মাঙ্কি কিং এখানে বুঝতে পারছিল না যে কেন বুদ্ধদেব ওই ডিমেনের সাহায্য করছে। এই লড়াইয়ের মধ্যে মাঙ্কি কিং খুবই ইনজার্ড হয়ে যায়, কিন্তু তখনই সমুদ্র থেকে খুবই বড় একটি হাত বাইরে বেরিয়ে চলে আসে, যেটি আসলে রিয়েল বুদ্ধদেবের হাত ছিল। সে অতি সহজেই ওই তিনটি স্ট্যাচুকেই ধ্বংস করে দেয় এবং সে মাঙ্কি কিং এর জীবনকেই বাঁচিয়ে নেয়। ওই তিনটি স্ট্যাচুই ধ্বংস হয়ে যাওয়ার জন্য ওই রানীটি মাঙ্কি কিং এর হাতের উপরে এসে পড়ে যায়। তখনই মাঙ্কি কিং এর কাছে বুদ্ধদেবের আওয়াজ এসে যায় এবং সে ওই রানীকে বলতে থাকে, এখন থেকে তুমি শুধরিয়ে যাও। এরপরে ওই রানীর মধ্যে কিছু জিনিস ঘটতে থাকে, যার ফলে ওই রানীটি একটি গোল্ডেন ইগলেই পরিবর্তন হয়ে যায়, যেটি ওই রানীটির আসল রূপ ছিল। এরপরে বুদ্ধদেব তাকে নিজের সাথেই নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ওই কিউট মেয়ে, যে আসলে একটি ডিমেন ছিল এবং যে মঙ্ককে সাহায্য করছিল, সে পুরোপুরি ভাবেই ইনজার্ড হয়ে গিয়েছিল এবং সে প্রায় মারাই যাচ্ছিল। এখানে সে মঙ্ককে বলতে থাকে সে যেন তাকে মুক্ত করে দেয়, সে তাকে এই দুনিয়া থেকে মুক্ত করে দেওয়ার জন্য বলে দেয়, কারণ সে আসলে একটি ডিমান। এরপরে মঙ্ক ওই মেয়েটির জন্য এবং এই পৃথিবীর জন্য ওই মেয়েটিকে মুক্ত করে দেয়। এরপরে ওই মেয়েটি ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। এরপরে মঙ্ক নিজের তিনটি সাথীদেরকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে যেতে শুরু করে দেয়। তখনই মঙ্ক মাঙ্কি কিং এর মধ্যে ওই মেয়েটিকে দেখতে পায়, যাকে সে খুবই বেশি ভালোবাসত, কারণ মাঙ্কি কিং এর মাথার মধ্যে যেই বেল্টটি ছিল সেটিও আসলে ওই মেয়েটিরই ছিল। এরপরে সে মাঙ্কি কিং এর কাছ থেকে ওই বেল্টটিকে চেয়ে নেয়, কিন্তু মাঙ্কি কিং ওই বেল্টটিকে দেয়নি। এরপরেই তারা চারজনে একে অপরের সাথে কথা বলে এবং মজা করতে করতে আগিয়ে যেতে থাকে। এর সাথেই বন্ধুরা জার্নি টু দ্য ওয়েস্ট মুভির সেকেন্ড কাহিনীটি এখানেই
এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।